কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আজকে অনেক অনেক বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একেবারে আমি ফেড আপ হয়ে গিয়েছি। খুবই ফেড আপ, আমি একেবারে খুব ফেড আপ হয়ে গেছি। এত বেশি নেটওয়ার্ক প্রবলেম করছে, এত বেশি নেটওয়ার্ক প্রবলেম করছে, আমি বারবার লাইভে যাচ্ছি আর বারবার কেটে যাচ্ছে। খুব খারাপ অবস্থা। কেউ কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন? Anyone hear me? Anyone can hear me? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? একেবারেই একেবারেই নেটওয়ার্ক পাচ্ছি না। খুবই খুবই বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আমি বুঝতে পারছি না আমার সাথে এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। গতকালকেও সেম কন্ডিশন হয়েছে, আজকেও সেম কন্ডিশন। আমি বারবার লাইভে ঢুকছি, বারবার লাইভে জয়েন করছি, কিন্তু আমার লাইভ বারবারই কেটে যাচ্ছে। খুব ফেড আপ, একেবারে ফেড আপ হয়ে গিয়েছি। কেউ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে কিনা বলেন তো। কেউ একজন আমাকে জানান। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? এনিওয়ান ক্যান হিয়ার মি? আমাকে কেউ শুনতে পাচ্ছেন? একটু 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 কমেন্টস করে জানান না আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি খুব একেবারে বিরক্ত হয়ে গেছি। এই নেটের এত প্রবলেম, এত প্রবলেম, এটা বলার মতো না। এটা কি আপনাদেরও এই ধরনের নেটওয়ার্ক প্রবলেম করছে? এই ধরনের নেটওয়ার্ক প্রবলেম কি আপনাদেরও হচ্ছে? আপনারা লাইভে যেতে চাইলে কি আপনাদের বারবার নেটওয়ার্ক কানেকশন চলে যাচ্ছে কিনা? আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ পর দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন, মাশাল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন আমার সাথে। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। একটু কমেন্টস করে জানান আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। শঙ্কর মন্ডল লিখেছেন হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে। শাহাজুদ্দিন লিখেছেন হাই হ্যালো ভাইয়া, হ্যালো। খুশ সাহা লিখেছেন হাই হ্যালো। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আবার নতুন করে শুরু করছি। কেমন আছেন? অনেকক্ষণ করেছি, অনেকক্ষণ চেষ্টা করার পরেই মাত্র যুক্ত হলাম, যুক্ত হতে পেরেছি, সবার সাথে কানেক্ট হতে পেরেছি। এসকে চাঁদ লিখেছেন আমি নতুন যুক্ত হলাম। থ্যাংক ইউ এসকে চাঁদ ভাইয়া নতুন যুক্ত হওয়ার জন্য। যেহেতু নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের পেজটা জিহাদ সাথী দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। তারিক আলী লিখে, এমডি তারিক আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। জাহিদুল মন্ডল লিখেছেন হ্যালো হাই ভাইয়া। সুনীল কি মারান্দি লিখেছেন হাই। সুমন দা লিখেছেন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। খুশ সাহা লিখেছেন আমি গুয়াহাটি আসাম, আসাম থেকে জয়েন করেছি। থ্যাংক ইউ। আসাম থেকে যারা যারা যুক্ত হয়েছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার লাইভে যারা যুক্ত হয়েছেন। এমডি এনামুল লিখেছেন আচ্ছা খুশ সাহা, হ্যাঁ যারা আমার লাইভে যারা নতুন আছেন, আজকে আমার লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই জিহাদ সাথী দুনিয়া আমার পেজটা ফলো করে দিবেন। অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই চেক করবেন, অবশ্যই দেখে কমেন্ট করবেন, জানাবেন আমাদেরকে কেমন হয়েছে। আরিফ শেখ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? প্রিন্স রাজু লিখেছেন হ্যালো হাই হাই। এমডি সাগর হাসান লিখেছেন আপু আপনার বাসা কই? ভাইয়া আমার বাসা ঢাকায়। শূন্য আমি তুমি ছাড়া। আমি রাজ 12টায় গলায় দড়ি দিব। আল্লাহ, কেন কেন গলায় দড়ি দিবেন? এটা একদমই ঠিক না। খুব কেউ মরার কথা বলবেন না, কেউ মরার কথা বলবেন না। এমডি বুরখান লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এমডি ইমরান আহমদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা কে কোথায় আছেন, কিভাবে আছেন আমাকে একটু জানান তো, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন কিনা?
এমডি নজরুল লিখেছেন ভালো আছি আপনি, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমাকে স্টার পাঠাচ্ছেন অবশ্যই স্টার যারা পাঠাবেন অবশ্যই আমি ওনাদের নামটা পিন করে দিব। যারা আমাকে স্টার পাঠাবেন আমি অবশ্যই নামটা পিন করে দিব। এমডি শাকিল খান লিখেছেন আপু আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রতন রতন লিখেছেন আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা ঢাকায়। এইচ এম সুহাগ ইসলাম লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা দেখছেন লাইভটা কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। আপনারা যারা যারা দেখছেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। একটু একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই। একটু একটু সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এমডি সাগর হোসেন লিখেছেন কুষ্টিয়া থেকে বলছি, কেমন আছেন? আচ্ছা এমডি ইমরান আহমেদ লিখেছেন আচ্ছা আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনারা কে কোথা থেকে আমার সাথে জয়েন হয়েছেন? বাংলাদেশ থেকে যদি কেউ জয়েন হয়ে থাকেন, বাংলাদেশের কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন আমার সাথে সেটা জানাবেন। আর ইন্ডিয়া থেকে সানজুদা লিখেছেন রাধে 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 ভাইয়া। রতন সরকার লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিএক্স আপল লিখেছেন কেমন আছেন? আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজীব হাসান রাফি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? আপনার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা, আমি ভালো আছি, আমার বাসা হচ্ছে ঢাকায়। কুশ সাহা লিখেছেন আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য। রবীন্দ্রনাথ মাঝি লিখেছেন রাধে রাধে নমস্কার দিদি। নমস্কার ভাইয়া কেমন আছেন? ইন্ডিয়া থেকে যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে আমার অনেকজনই আমার লাইভে যুক্ত হয়েছেন দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা যারা যুক্ত হয়েছেন আমার সাথে। এসকে আকবর লিখেছেন ভাবিজি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সাগর হোসেন লিখেছেন আমাদের বাংলাদেশের কুষ্টিয়া বাড়ি। আচ্ছা বাংলাদেশ কুষ্টিয়া থেকে আমাকে দেখছেন। মোহাম্মদ সাইদ লিখেছেন আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, খুব বেশি একটা ভালো নেই, খুব বেশি একটা ভালো নেই আসলে। আমার মনটা খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ, ভালো লাগছে না কোনো কিছু। বাংলাদেশের অবস্থা খারাপ, তারপর আমাদের বাড়ির অবস্থাও খুব বেশি খারাপ। আমাদের বাড়ির পুরো দেওয়াল ধসে পড়ে গিয়েছে, বাউন্ডারি ওয়াল পুরো ধসে পড়ে গিয়েছে। আমাদের অলরেডি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, খুব বেশি খারাপ অবস্থায় আছি, খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। একটু দোয়া করবেন আমাদের জন্য সবাই। যারা ইন্ডিয়া থেকে আমাকে দেখছেন, দেশের বাহির থেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে আমাকে দেখছেন, অবশ্যই আমাদের বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই। সঞ্জয় মজুমদার ভাইয়া লিখেছেন আপু আপনি এত সুন্দরই লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। এমডি সাগর হোসেন হাসান মানিকগঞ্জ চারিগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। যারা যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা জিহাদ সাথীর দুনিয়া পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এই পেজটা অবশ্যই ফলো করে দিবেন। জাহাঙ্গীর আলম আকাশ লিখেছেন আপু আপনার দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি চট্টগ্রামে। কুশা লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে? না না ভাইয়া একদমই ভালো নেই বাংলাদেশের পরিস্থিতি। এমডি আজাদ ভাইয়া লিখেছেন আপনি কেমন আছেন? না ভাইয়া ভালো নেই ভাইয়া, মনটা খুব বেশি খারাপ, ভালো নেই। আপনি কেমন আছেন, কি অবস্থা? আপনি আমেরিকায় আছেন মনে হয়, আপনার সেখানে কি অবস্থা একটু বলেন না। তাপস দাস লিখেছেন আমরা ঢাকা শ্যামলী থেকে বলছি, আর ঢাকা শ্যামলী থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহিনুর ইসলাম লিখেছেন আমি টাঙ্গাইল থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আপনারা যারা সেফ জায়গায় আছেন ওনাদের জন্য দোয়া করছি, আপনারা যেন সেফ থাকেন সব সময়। এখন তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, সব দিকে বন্যা হচ্ছে, সো দোয়া করব আল্লাহর কাছে আপনারা যেন সবাই ভালো থাকেন। একজন ভাইয়া বলছি চেন্নাই থেকে দেখছি, থ্যাংক ইউ চেন্নাই থেকে দেখার জন্য ভাইয়া। এমডি সাকিব লিখেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এমডি সাগর হাসান লিখেছেন আপু চট্টগ্রামের অবস্থা কি? ভাইয়া চট্টগ্রামের অবস্থা ভালো নেই, আমাদের বাড়ির অবস্থাও ভালো নেই। আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যারা আমাকে স্টার পাঠাচ্ছেন, যারা আমাকে স্টার গিফট করছেন, অবশ্যই আমি তাদের নামটা অবশ্যই মেনশন করে দিব, প্লাস পিন করে দিব। যারা আমাকে স্টার পাঠাচ্ছেন সবাইকে আমি পিন করে দিব আর হচ্ছে গিয়ে মেনশন করে দিব। নিজাম খান লিখেছেন আসসালামু আলাইকুম। নিজাম খান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ইসলাম এসকে লিখেছেন কেমন আছেন ভাবি? ভালো আছি ভাইয়া। সঞ্জুদা লিখেছেন লাভ ফ্রম ইন্ডিয়া, রাধে রাধে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এসকে চাঁদ লিখেছেন আমি বেরিয়ে গেলাম, আমার কথার প্রশ্ন উত্তর পাই নাই। এসকে চাঁদ ভাইয়া বলেন না, আমি যাই যে দিলাম।
কথার আনসার দিলাম। আমি তো বুঝতে পারিনি আপনি কি কমেন্টস করেছেন। আরেকবার একটু কমেন্টসটা করেন না। এসকে চাঁদ ভাইয়া কমেন্টস করেন। সর্দার আলতাফ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, আমার মিষ্টি বোনটা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব বেশি একটা ভালো নেই, তারপর আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে। শ্যামল মুনতাহা লিখেছেন কি ভাবি বলছো না? শ্যামল মুনতাহা, এই যে ভাইয়া বলছি তো, বলেন কেমন আছেন? ডিএক্স আপন আপু রিপ্লাই দেন না কেন? রিপ্লাই দিয়েছি ভাইয়া, একটু সুন্দর করে শুনেন, রিপ্লাই দিয়েছি, আমি সবার রিপ্লাই দিই, আমি যতটুকু সম্ভব পারি। আমি নন স্টপ চিন্তা করে দেখবেন, আপনারা যে কমেন্টস এত কষ্ট করে আমাকে কমেন্টস করেন, আমি কত কষ্ট করে আপনাদের সবার, একটা মানুষ কিন্তু আমি সবার কমেন্টসে আনসার করি। সাহিল খান লিখেছেন হ্যালো, হাই হাই, হ্যালো ভাইয়া। সন্তোষ কুমার লিখেছেন ভাবি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। হ্যাঁ, এমডি আজাদ ভাইয়া লিখেছেন আপনারা দেশ স্বাধীন করলেন, আবার বন্যা হলো কিভাবে আপু? সেটাই ভাইয়া, এমডি আজাদ ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এসকে চাঁদ লিখেছেন বললাম না, আপনি বললেন যে বাউন্ডারি আমার পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, আমি বলছি কোনো চিন্তার দরকার নেই, আমি যাব বাউন্ডারি দিয়ে, আমি রাজমিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন ভাইয়া। আমার মা খুব বেশি কান্নাকাটি করছে, খুব খারাপ অবস্থা, কারণ আমাদের বাড়িতে যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই নাই, সেক্ষেত্রে আম্মু খুবই ভয়ে আছে, খুব খারাপ অবস্থা, পুরা বাড়ি হয়তো বা বাউন্ডারি ওয়ালটা যেহেতু পড়ে গিয়েছে, সেক্ষেত্রে একেবারে বাড়ির কাছে কিনারায় চলে আসছে, ধসে মাটি ধসে বাড়ির কিনারা পর্যন্ত চলে আসছে। তো বাড়িতে অনেক বেশি ক্ষতি হয়েছে, হয়তো বা যে কোনো সময় ধসে পড়তে পারে, এই জন্য মারা খুব বেশি চিন্তিত আছে। তো এই জন্য আসলে কি বলবো, খুবই মানসিকভাবে খুব কষ্টে আছি। নিজাম খান লিখেছেন আপু আমি রাজস্থান থেকে আপনার লাইভটা দেখতেছি, কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় কেন? হ্যাঁ নিজাম খান ভাইয়া, এটাই তো, আমি অনেকবার লাইভে জয়েন হয়েছি, কিন্তু আমি আপনাদের সাথে কারোর সাথে কানেক্ট করতে পারিনি, আমার নেটওয়ার্কটা বারবার প্রবলেম হচ্ছিল। সর্দার আলতাফ ভাইয়া লিখছেন ছোট বোন, আমার কথাগুলো তো একটু ছিল না, এটুকু ছিল না। সর্দার আলতাফ ভাইয়া আপনি একটু ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে কমেন্টস গুলো করেন না, আমার পড়তে সুবিধা হবে না, আমার অনেক কষ্ট হয়। সাব্বির বিন সুলতান লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? সঞ্জয় মজুমদার লিখেছেন আপু আপনার মুখের তিলটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফেরদুল ইসলাম লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আপু। ইন্ডিয়া থেকে আমার সাথে অনেক ভাই বোন আপুরা যুক্ত হয়েছে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার জিহাদ সাথী দুনিয়ার পেজে, ওয়েলকাম জানাচ্ছি, সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে। साहिल खान लिखते हैं बात की नहीं कर रहा है, क्या बात करूंगा भैया, मैं तो बात कर रहा हूँ, आपको कुछ पूछना है तो आप पूछ लीजिए, मैं आंसर कर दूंगा भैया। आप कैसी है साहिल खान भैया, आप कैसी है, आपका फैमिली कैसा है, सबका तबीयत ठीक है क्या, बोल दीजिए। এসকে চাঁদ লিখেছেন বোন খাওয়া দাওয়া হলো কিনা? না ভাইয়া এখনো খাওয়া দাওয়া হয়নি, লাইভটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করব। নিজাম খান লিখেছেন আপু আপনি কোথা থেকে লাইভটা করতেছেন একটু বলবেন? ভাইয়া আমি ঢাকা থেকে লাইভ করছি। আব্দুল মালিক লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমার অনেক দিদি ভাইরা দাদা ভাইরা আপু ভাইয়ারা আমার লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, এভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, এজন্য। ফারদুল ইসলাম লিখছেন গুড নাইট, কেন এত তাড়াতাড়ি গুড নাইট কেন? পুরে লিখেছেন আপু কেমন আছেন, চলে আসলাম লাইভে, থ্যাংক ইউ সো মাচ। এসকে চাঁদ লিখেছেন বলছি বোন তোমাদের গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে পাবলিকের। হ্যাঁ আমাদের দেশ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে না, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভাইয়া। ডিএক্স আপন লিখেছেন আপু খাওয়া দাওয়া হয়েছে? না ভাইয়া খাওয়া দাওয়া হয়নি এখনো। সর্দার আলতাফ ভাইয়া লিখছেন গ্রামে আপনার আত্মীয় স্বজনরা কেমন আছেন, বাড়িতে আন্টি আঙ্কেল কেমন আছেন, সবার সাথে যোগাযোগ রাখছেন তো? সর্দার আলতাফ ভাইয়া গ্রামের অবস্থা খুবই খারাপ, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, আম্মুর সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, বাড়ির যেহেতু বাউন্ডারি ওয়াল একেবারে ভেঙে পড়ে গেছে, বন্যা বৃষ্টি সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা, বাড়িটাও নড়বড়ে অবস্থা। আমি একটা ভিডিও ছেড়েছি বিকেলের দিকে, সন্ধ্যার আগে করে আমি একটা ভিডিও ছেড়েছি,
সেটা একটু দেখে নেবেন, সবাই দেখলে বুঝতে পারবেন কি কন্ডিশন, আমাদের বাড়ির কি কন্ডিশন। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাড়ির কি কন্ডিশন। রান্নার রেসিপি আপু লিখেছেন, আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। রান্নার রেসিপি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আব্দুল মালিক ভাই লিখেছেন, আপু আপনাকে নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রান্নার রেসিপি আপু লিখেছেন, আপু কিনা জানি না, আমি যেহেতু রান্নার রেসিপি লিখেছেন অবশ্যই আপুই হবেন। রান্না বান্না তো বেসিক্যালি আপুরাই করেন, আমরা মেয়েরাই করি, এই জন্য আপুই ডাকলাম। আপু আমি ডুমুরিয়া খুলনা থেকে আমাকে দেখছেন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ডিএক্স আপন লিখেছেন, আপু আপনাকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলেজার বোন? মোহাম্মদ অলিউর রহমান অলি ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রাকি ঘোষ হাই। মোহাম্মদ আলিউর রহমান অলি, আমি আপনার লাইভে প্রথম যুক্ত হলাম, অবিরাম ভালোবাসা রইল। মোহাম্মদ অলিউর রহমান অলি ভাইয়া, যেহেতু আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে যাবেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, লাভ লাইক ওয়াও যে কোনো রিয়েকশন দিয়ে যান, ভালোবাসা দিয়ে যান, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই ফলো করে দিবেন পেজটা। পুরে লিখেছেন, আপু আপনাদের ঢাকার কি অবস্থা এখন? ভাইয়া ঢাকার অবস্থা ভালো, ঢাকাতে কোনো সমস্যা হচ্ছে না, শুধু ঢাকার বাইরে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, এই জায়গাগুলা, কুমিল্লা, সিলেট, এই জায়গার অবস্থা খুবই খারাপ। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রান্নার রেসিপি লিখেছেন, আমি আমার বোন আপু, আচ্ছা, হ্যাঁ সেটাই মনে হয়েছে, যেহেতু রান্না বান্নার রেসিপি, রান্নার কথা লিখেছেন, সেহেতু আমার মনে হয়েছে আপনি অবশ্যই বোন হবেন, এই জন্য আপুই রেখেছি। আর যারা আমাকে স্টার গিফট করছেন বা করবেন, অবশ্যই আমি সবাইকে পিন করে দিব, সবাইকে মেনশন করে দিব। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, আমি ঢাকার নারায়ণগঞ্জে আছি, আপনি আমার শেরেবাংলা নগর। এমডি আজাদ ভাইয়া লিখেছেন, সবাইকে দাওয়াত করে কবে খাওয়াবেন? এমডি আজাদ ভাইয়া কখন, কিসের দাওয়াত ভাইয়া, সেটা একটু জানালে ভালো হয়। কিসের দাওয়াত? আপাতত তো মন মানসিকতা খুবই খারাপ, বাড়ি ভেঙে পড়ে গেছে বন্যায়, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা, মানসিকভাবে খুব খারাপ অবস্থা। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, লাইভে যত ফ্রেন্ড বন্ধু আছে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল প্রিয় কলেজের ভাই ও বোনেরা। হ্যাঁ সবাইকে, আপনারা যারা যুক্ত আছেন, মোহাম্মদ অলিউর রহমান অলি ভাইয়া সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন। জাহাঙ্গীর আলম লিখেছেন, আপু আপনি খুব ভালো। হ্যাঁ আসলে হ্যাঁ সঠিক বলেছেন। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন পেজটা ফলো করে দিবেন। আমার যে নতুন নতুন ভিডিওগুলা অবশ্যই আপনারা দেখবেন, কমেন্টস করবেন, আপনাদের ভালো লাগার জন্যই করি, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য করি। সো আপনাদের কমেন্টস, আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার, আপনারা কমেন্টস করে যাবেন, লাইক শেয়ার করে যাবেন। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, অনেক সুন্দর লাইভ চলতেছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, থ্যাংক ইউ। মনটা খুব বেশি খারাপ ছিল, এই যে আপনাদের সাথে একটু কথা বলছি, কিছুটা হলেও ভালো লাগছে, তা না হলে একেবারে খুব বেশি খারাপ লাগছিল। এমনি তারেক ভাইয়া লিখেছেন, দোকান থেকে দেখছি আমরা বাঙালি সবাইকে ফানি বন্ধ করে রাখছে, একটু দোয়া করিয়েন। এমনি তারেক ভাইয়া আপনি কোন জায়গা থেকে বলছেন? আসলে তো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই জায়গায় তো পানিবন্দি সবাই, আপনি কোন জায়গা থেকে বলছেন একটু বলেন তো, কোন জায়গা থেকে বলছেন? মোহাম্মদ অলিউর রহমান অলি ভাইয়া লিখেছেন, আপু মায়াবী মুখের মিষ্টি হাসি অনেক সুন্দর লাগছে আপনাকে। এত সুন্দর প্রশংসা, থ্যাংক ইউ।
মোহাম্মদ মুর্শেদ লিখেছেন আসসালামু আলাইকুম, আমি কেমন আছেন? মোহাম্মদ মুর্শেদ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি অবস্থা, তুমি কেমন আছো ভাগিনা? এমডি তারেক লিখেছেন দুবাই থেকে দেখছি। আচ্ছা, আপনি দুবাই থেকে দেখছেন। আপনার যদি সামর্থ্য থাকে, বাংলাদেশের বন্যা যারা বন্যা কবলিত মানুষ ওনাদেরকে সাহায্য করেন প্লিজ। আর দুবাইতে যদি আপনার ভাই বন্ধু থেকে থাকে, আপনারা একটা ফান্ড রেডি করে আমাদের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লার লোকজন, পানিবন্দী লোকজনকে পাঠান। আপনারা এই সাহায্যটুকু আমাদের দেশবাসীকে করেন। আমি আপনাদের সবার কাছে সবার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। মোহাম্মদ অলিউর রহমান লিখেছেন অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। ডিএক্স আপন লিখেছেন আপু আমিও রংপুর থেকে বলতেছি। রংপুরের কি অবস্থা ভাইয়া? ডিএক্স আপন ভাইয়া, রংপুরের কি অবস্থা বলেন তো? শারু সঞ্জু বর্মন লিখেছেন আপু কেমন আছেন? শারু সঞ্জু বর্মন, আপু ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? আপনি কোন জায়গা থেকে আমাকে দেখছেন একটু বলেন তো, কোথা থেকে দেখছেন? মোহাম্মদ মুর্শেদ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবারের সবাই ভালো আছে কিনা মুর্শেদ? পরিবারের সবাই ভালো আছে কিনা? কি অবস্থা, সবার কি অবস্থা? এমডি তারেক লিখেছেন আপু দিয়েছি 30,000 টাকা দিয়েছি আমরা। ও আল্লাহ, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে অনেক 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 ভালো রাখুক, সবার দোয়া পাবেন। এমডি তারেক ভাইয়া, আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা সবার এত অসহায় মানুষের সাহায্য করেছেন, সবার দোয়া পাবেন। আপনারা সবসময় ভালো থাকেন সেই কামনা করছি। আপনারা যে যতটুকু পারেন সাহায্য করেন প্লিজ। আমাদের দেশের মানুষকে সাহায্য করেন, আমাদের বন্যা কবলিত মানুষকে সাহায্য করুন। ওনারা খুব অসহায় হয়ে পড়েছে, ওনারা অনেক কষ্টে আছে। আপনারা বেসিক্যালি বাংলাদেশের বাইরে যারা আছেন, ওনারা একটা ফান্ড রেডি করে আমাদের বন্যার্তদেরকে পাঠান। শারু সঞ্জু বর্মন লিখেছেন আপু আমি ভালো আছি, আমি ইন্ডিয়া থেকে বলছি। থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য আমার সাথে। আমার দিদিভাই দাদাভাই যারা জয়েন হয়েছে ইন্ডিয়া থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ অলিউর রহমান লিখেছেন আমরা যতজন ফেসবুকে পেজ নিয়ে লাইভে যুক্ত আছি সবাইকে অনুরোধ রইল বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের কর্তব্য। ইনশাল্লাহ ভাই, আমি আমার লাইভে, প্রতিটা লাইভে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাইকে বলছি যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের বন্যার্তদের পাশে দাঁড়ায়। হ্যাঁ, আপনারা যারা নতুন আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জিহাদ সাথীর দুনিয়া পেজটা ফলো করে দিবেন। জিহাদ সাথীর দুনিয়া পেজটা অবশ্যই 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 ফলো করে দিবেন আর শেয়ার করে দেন। আপনারা ইন্ডিয়া থেকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন, বর্তমানে ইন্ডিয়ার কি অবস্থা? কারণ আরজিকর হসপিটালের যে আমাদের ডক্টর ভুনকে নৃশংসভাবে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেটার প্রতিবাদে পুরা ইন্ডিয়া উত্থাল। সবাই সবাই খুনিদের শাস্তি চাচ্ছে, রেপিস্টদের শাস্তি চাচ্ছে। কি অবস্থা বলেন তো, এখন এটা সমাধান হয়েছে কিনা? আমাদের ইন্ডিয়া থেকে যে দিদিভাই দাদাভাইরা দেখছে, আমাকে একটু বলেন না আপনাদের ইন্ডিয়ার কি অবস্থা বর্তমানে। শারু সঞ্জু বর্মন লিখেছেন আপু আপনাকে খুব মিষ্টি দেখতে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জু, আপনাকে শারু বলবো, সঞ্জু বলবো, কি বলবো বলেন তো? আপনার নামটা শারু সঞ্জু, কোনটা বললে আপনার ভালো লাগে? আচ্ছা, খুব খারাপ অবস্থা বলছেন। হ্যাঁ, আসলে ইন্ডিয়ারও খুব খারাপ অবস্থা, সবাই জাস্টিস চাচ্ছে। আসলে এত নৃশংসভাবে যে মারে কাউকে, একটা মেয়েকে, একজন ডক্টরকে এত নৃশংসভাবে যে মানুষ মারতে পারে, সেটা আসলে এই যে এই ঘটনাটা ডক্টর মৌমিতা, আই থিঙ্ক মৌমিতা কিনা, ওনার নাম তো সব জায়গায় হচ্ছে বলছে না, সব জায়গায় হাইড করছে ওনার নামটা, সবাই বলছে না। আমি কোথায় যেন একটা পেয়েছিলাম নিউজে, ওনার নামটা হচ্ছে মৌমিতা, ডক্টর মৌমিতা আই থিঙ্ক। সো ডক্টর মৌমিতা কিনা। আর ডক্টর মৌমিতার পরিবারের পাশে আপনারা সবাই থাকবেন।
আমার অনুরোধ, সবাই ডক্টর মৌমিতার পরিবারের পাশে থাকবেন। ওনারা ওনাদের মেয়েকে এইভাবে কষ্টদায়কভাবে ওনাদের মেয়েকে বিদায় দিতে হয়েছে। আপনারা সবাই থাকবেন। ডিএক্স আপু লিখেছে, আপু রংপুরের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে ভাইয়া। রংপুর বিভিন্ন জায়গার দেশের যে যে জায়গাগুলোর অবস্থা এখনো পর্যন্ত ভালো আছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি ওই জায়গার মানুষগুলোকে, ওই জায়গাটাকে যেন ভালো রাখে, আমার দেশে আমার মাতৃভূমিকে যেন আল্লাহ ভালো রাখে, সেই দোয়া করছি। মোহাম্মদ অলিউর রহমান লিখেছেন, অন্যের জন্য গর্ত করলে ওই গর্তে নিজেই পড়তে হয়, এটাই তো স্বাভাবিক। এটা তো মোহাম্মদ অলিউর রহমান ভাইয়া, এটা শুধু একজনের বিষয়, পুরা ইন্ডিয়াতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা ফেস করছি, আমরা বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশিরা অনেক বেশি কষ্টে আছে। ইন্ডিয়াতে আরজিকরের যে ঘটনাটা, আরজিকর হসপিটালের যে ঘটনাটা, ওটার জন্য উত্তাল ইন্ডিয়া, এটা ঠিক আছে, কিন্তু কারো আর্থিকভাবে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের বাংলাদেশে প্রচুর খুবই খারাপ অবস্থা, আর্থিকভাবে মানসিকভাবে খুব খারাপ অবস্থা, প্লাস হচ্ছে আমাদের মানুষ মারা যাচ্ছে, বন্যায় আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে। সারু সঞ্জু বর্মন লিখেছেন, আপু আপনার নাম? আমার নাম সরু। আচ্ছা, সরু, ওয়াও, খুব সুন্দর নাম, অনেক সুন্দর নাম সরু। সরু খুব সুন্দর নাম, সঞ্জুটাও খুব সুন্দর নাম, আর সরুটাও খুব সুন্দর নাম। পুরে লিখেছেন, আপু আপনাদের ওখানে কি অবস্থা? হ্যাঁ, পুরে আমাদের এখানের অবস্থা ভালো না ভাইয়া, আমাদের অবস্থা খুব খারাপ। রাসেল আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শারু, হ্যাঁ শারু, শুরু না, আমি তো শারুই পড়েছি। রাসেল আহমেদ লিখেছেন, কেমন আছো আপু? এই তো ভাইয়া কোন রকম ভালো আছি, দোয়া করবেন অনেক বেশি আমাদের জন্য। আর যারা অনেকেই নতুন যুক্ত হয়েছেন, অনেকেই আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন, যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করে দিবেন, আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আমার যে নতুন ভিডিও, আমার যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আর হচ্ছে আমি আমাদের বাড়ির ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা অবশ্যই দেখে আসবেন। আমাদের বাড়ির যে কন্ডিশন, যে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন ভিডিওটা। পুরে কেন, কি হয়েছে আপনাদের এখানে ওখানে? পুরে ভাইয়া, আমাদের এখানে তো যে বন্যা হচ্ছে, বন্যার কারণে লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, লাখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। রাসেল আহমেদ লিখেছে, ভালো আছে আপু। যাক, আপনি ভালো আছেন শুনে ভালো লাগছে ভাইয়া, ভালো লাগছে। রাসেল আহমেদ লিখেছেন, আপু আপনাকে আমাকে চিনতে পারিয়েছেন? রাসেল আহমেদ ভাই, আপনার ছবিটা দেখে আমি চিনতে পারছি না, হয়তো এর আগে অন্য কোনো ছবি ছিল, ওই ছবিটা থাকলে আমি চিনতে পারতাম। মোহাম্মদ অলিউর রহমান অলি লিখেছেন, না আপু, কেন জানেন, এই 22-এর বন্যা আমাদের সিলেটের অবস্থা কেমন হলো, এই কতটা সে উঠতে পারেনি, আবার 24-এ শুরু হয়ে গেল বন্যা। সিলেটের অবস্থা খুব খারাপ, ভয়াবহ হচ্ছিল, আল্লাহর রহমতে এখন ভালো, তবে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, হ্যাঁ ভাইয়া এইটাই তো, 22-এর থেকে 2022-এর বন্যা থেকেও 2024-এর বন্যা ভয়াবহ। 2024-এর বন্যার অবস্থা খুবই খারাপ, 22-এও এতটা বন্যা ছিল না, 24-এ যত বেশি বন্যা হয়েছে। বাবাই রয় লিখেছেন, নদীতে বাড়ি করলে জল তো হবে। বাবাই রয় ভাইয়া, নদীতে কেন বাড়ি করবে? নদীতে তো বাড়ি কেউ করেনি, নদীতে বাড়ি করেনি, এটা ভুল ধারণা। রাসেল আহমেদ লিখেছেন, আপু আগে আমি আপনার লাইভে সব সময় থাকতাম, তারপর হঠাৎ আপনি লাইভ করা ছেড়ে দিলেন। রাসেল আহমেদ ভাইয়া, থ্যাংক ইউ নতুন করে আবার জয়েন হওয়ার জন্য আমার লাইভে। আমি এখন থেকে প্রতিদিন 8:30 থেকে 9টার মধ্যে লাইভে থাকবো। মাঝখানে খুব ব্যস্ততা, প্লাস একটু অসুবিধা হচ্ছিল, আমি একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম বারবার, আমার ঠান্ডার একটু প্রবলেম আছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আপনাদের সাথে লাইভ করতে করতে আপনারা দেখতে পাচ্ছিলেন মনে হয়, আমি নাক দিয়ে আমার পানি যেত, নাক টানতাম, আমার অনেক সমস্যা হতো, যার কারণে আমি লাইভটা মাঝখানে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম।
কিন্তু এখন আমি প্রতিদিন ডেইলি আমি লাইভে যুক্ত হচ্ছি 8:30 থেকে 9টার সময় প্রতিদিন আমি লাইভে থাকবো, অবশ্যই জয়েন হয়ে যাবেন। নিজাম খান লিখেছেন আপনাদের 11টা জেলায় অনেক ভয়াবহ অবস্থা দেখতেছি, খবর শুনলাম। জি নিজাম খান ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমাদের আমাদের হ্যাঁ আমাদের কিছু কিছু জায়গার অবস্থা খুব ভয়াবহ। শারু লিখেছেন আপু এটা করা উচিত হয়নি। হ্যাঁ শারু, আরজিকর হসপিটালে যে যে ঘটনাটা ঘটেছে সেটা কারো কাম্য না, কারো না। একজন মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি সেটা কারো জন্য কাম্য না। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইভেন আমি বাংলাদেশি মেয়ে, আমি বাংলাদেশ থেকে বলছি, তারপরেও আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের সাথে একেবারে একাত্মতা প্রকাশ করছি। এটা এটা কখনোই মেনে নেওয়া যায় না। আপনারা এটার শাস্তির আওতায় আনবেন। যারা যারা এই কাজটা করেছে আপনারা আন্দোলন চালিয়ে যান। আন্দোলন চালিয়ে গিয়ে মৌমিতার পরিবারকে আপনারা ন্যায় বিচার পাইয়ে দিবেন। আজিরুল হাই দিদি, হাই হাই হ্যালো। রাসেল আহমেদ লিখছেন আপু মনে আছে কি আমি আপনাকে বোন বলে ডাকতাম, মনে আছে কি আপু? রাসেল আহমেদ ভাইয়া অ্যাকচুয়ালি আপনি আমাকে বোন বলে ডাকেন, এখন আমার মনে থাকবে। আমার আগে আমি যেহেতু আমি অনেক মাস লাইভ করিনি, সেহেতু আসলে আমি অনেকটাই আমার মাথায় আসছে না। তবে আপনি এখন জয়েন হয়েছেন, অবশ্যই আমার মনে থাকবে। আপনি কোন জায়গা থেকে বলছেন আমাকে বলবেন, ঠিক আছে? আব্দুর রাজ্জাক লিখেছেন আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ইউ স্যার। আব্দুর রাজ্জাক, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রাজ্জাক জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার লাইভে নতুন অনেকে যুক্ত আছেন, যারা যারা যুক্ত আছেন সবাই আমার পেজটা ফলো করে দিবেন প্লিজ। রাসেল আহমেদ লিখেছেন আপু ওদের বিচার করবে আল্লাহ। হ্যাঁ আল্লাহ অবশ্যই বিচার করবে, আল্লাহ সবারই বিচার করবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সেটা সবাইকে মনে রাখতে হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কখনোই ছেড়ে দিবে না। আজিরুল আলী লিখেছেন বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে, আমি থাকি ঢাকায় ভাইয়া। মোহাম্মদ অলিউর রহমান লিখেছেন চলে গেলাম, একটা ফোন আসছে, কথা বলতে হবে। ভালো থাকবেন, আবার আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ভালো থাকবেন। রাতের শুভেচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে নেবেন। রাসেল আহমেদ লিখে জানি আপু আপনি অনেক প্রবলেমে ছিলেন। হ্যাঁ ভাইয়া রাসেল আহমেদ ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে শারীরিকভাবে একটু সমস্যায় ছিলাম, এই জন্যই। আপনি সিলেট থেকে দেখছেন, থ্যাংক ইউ সিলেট থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। শারু লিখেছেন আমি আপনাদের ওখানকার কথা বলছি, এত জল ছাড়াটা উচিত হয়নি, অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ এখন কিন্তু আপু আপনাদের ইন্ডিয়া থেকে যদিও আমাদেরকে জানানো হচ্ছে জল নাকি অটোমেটিক্যালি চলে আসছে, এটা তো আসলে আমাদের কেউ এটা বিশ্বাস করছে না। ওনারা বলতে চাচ্ছে ইন্ডিয়া এম্বাসি, বাংলাদেশের যে হাই কমিশন আছে ইন্ডিয়ান, সেখানে বলছে সেটা নাকি অটোমেটিক্যালি পানিটা আসছে। আসলে অটোমেটিক্যালি তো এরকম পানি আসার কথা না। তাহলে সেটা আরো 20-30 বছর 35 বছর আগে কেন 35 বছর থেকে আসছে না অটোমেটিক্যালি? হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়াটা এটা খুবই অন্যায় হয়েছে, অন্যায় অবিচার হয়েছে আমাদের সাথে। আজিরুল আলী লিখেছেন ইন্ডিয়া থেকে দেখতেছি, ইন্ডিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ডিএক্স লিখেছেন আপু চট্টগ্রামের ভাষা খুব ভালো লাগে। আচ্ছা অনেক চট্টগ্রামের ভাষা জানেন কিনা? আরেক কানে জানান চাই, অনেক চট্টগ্রামের ভাষা জানেন কিনা? রাসেল আহমেদ লিখেছেন আপু একটা কষ্ট লাগে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এরকম করা ঠিক হয় নাই, এটা কষ্ট লাগে। হ্যাঁ এইটাই তো ঠিক হয়নি, এটাই তো ঠিক হয়নি। একটা ওই মেয়েটাকে যখন র্যাপ করা হচ্ছিল, যখন ওই মেয়েটাকে নৃশংসভাবে খুন করা হচ্ছিল, তখন আরেকটা মেয়ে ছিল সাথে, যতটুকু আমরা নিউজ থেকে শুনেছি। তাহলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় একটা ক্ষতি, এত বড় একটা নৃশংস খুন কিভাবে করতে পারলো? আপনারা সবাই আমাদের বাংলাদেশের মানুষজনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমাদের পরিবার আমরা খুবই কষ্টে আছি, বলতে গেলে খুব মনটা খুব খারাপ। যার জন্য মনটা একেবারে ভালো নেই।
কুয়েস আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ভাই ভালো আছেন? কুয়েস আহমেদ ভাইয়া ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এতক্ষণ পর জয়েন হয়েছেন ভাইয়া। এতক্ষণ পর কেন জয়েন হলেন, কি করছিলেন বলেন? কেন আসেননি আরো আগে? আমি তো অলমোস্ট ভাবছি চলে যাব। ডিএক্স আপন লিখেছেন আপু একটা চট্টগ্রামের ভাষা বলেন তো। ডিএক্স আপন ভাইয়া চট্টগ্রামের ভাষায় কি বলবো? কেন আসন, ভালো আসন নে, খাওয়া দাওয়া করি কোন নে, কেন করুন? এই তো বললাম ভাইয়া। ডিএক্স আপন ভাইয়া চট্টগ্রামের ভাষা যদি বুঝেন তাহলে বুঝে নেন তো একটু। সবাই ভালো থাকবেন, আমার দেশের জন্য দোয়া করবেন, আমার দেশের মানুষের জন্য দোয়া করবেন, আর সবাই সবার পাশে থাকবেন যেন সবাই সবাই যতটুকু যার সামর্থ্য আছে সবাই এগিয়ে আসেন, আমার দেশের মানুষের জন্য এগিয়ে আসেন সবাই। শাহিন ভাইয়া লিখেছেন আপু আমারও মনটা ভালো নেই, সেজন্য কথা বলছি না। আমার এখানে উপর থেকে একটা লোক পড়ে মারা গিয়েছে আজকে কিছুক্ষণ আগে, তা এখানে পুলিশ এসেছে, সেজন্য আমি রুমের বাইরে পাম বাগানে বসে আছি, লাইভ দেখতেছি। ওহো শাহিন ভাইয়া, কি বলেন? আসলে এই যে কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে তাদের জীবনটাও একদম ঝুঁকিপূর্ণ থাকে, রিস্ক থাকে। কেন? বডি হার্নেস, এই বডি হার্নেস যারা কাজ করতে গেছে, যিনি মারা গেছেন, আপনারা যারা আছেন বর্তমানে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন, ওয়ার্ক অ্যাট হাইটে যারা কাজ করেন, অবশ্যই অবশ্যই বডি হার্নেস পরবেন। বডি হার্নেস ছাড়া কেউ কাজ করবেন না। নিশ্চয়ই ওনার গায়ে হার্নেস ছিল না, সেই জন্য ওনার এই ধরনের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। রাসেল আহমেদ মিস করেছি, কি মিস করেছে? শুনছি ওই মেয়ে কিন্তু প্রথমে মমিতাকে ডিনারের জন্য নিয়ে গেছে, তারপর সবাই আসছে। এইটাই আসলে বুঝতেছি না, সত্যিকার অর্থের ঘটনা তো আমরা আসলে কেউ জানি না কি হয়েছে না হয়েছে। এক একটা সংবাদ মাধ্যম এক এক ধরনের ভাবে বলছে, এক এক ভাবে বলছে। সো আমরা কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা বুঝতে পারছি না। রাসেল আহমেদ। কুয়েস আহমেদ লিখেছেন আমি একটু বাজারে গিয়েছিলাম তাই একটু দেরি। আর আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লেগেছে। যারা যারা রাসেল আহমেদ আপনি এখন আমাকে ফলো দেন নাই মনে হচ্ছে, অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা যারা আমাকে ফলো দেন নাই, জিহাদ সাথী দুনিয়া আমার পেজটা ফলো দেন নাই, সবাই অবশ্যই 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 ফলো করে দিবেন। আর একটু শেয়ার করে দেন না, সবাই লাইভটা শেয়ার করে দেন। শাহিন ভাইয়া আপনাকে আবার আমি বলছি, আপনাকে অ্যাজ এ বোন হিসেবে কিন্তু আমি বারবার বলছি, অবশ্যই ওয়ার্ক এট হাইটে যখন কাজ করবেন সেখানে অবশ্যই আপনারা হার্নেস করবেন, আপনারা বডি হার্নেস অবশ্যই করবেন। আপনার সাথে যত ভাইরা আছে বিদেশে মালয়েশিয়ায় কাজ করতেছে আপনার কনস্ট্রাকশন সাইডে, সবাইকে আপনি বলে দিবেন হার্নেস ছাড়া যেন কেউ হাইটে কাজ না করে, উপরে কাজ না করে। আজকে যদি উনি হাইটটা বডি হার্নেসটা পড়তো, অবশ্যই ওনার সাথে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতো না। এমডি রাজ খান লিখেছেন হ্যালো এমডি রাজ খান, হ্যালো হাই রাসেল আহমেদ। আচ্ছা শাহিন ভাই, ওকে ওকে ভাই, ভালো থাকবেন, দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন যিনি মারা গিয়েছেন ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছেন কিনা, কিভাবে ওনাকে দেশে পাঠাচ্ছেন, উনি কোন জায়গার সেটা একটু বলেন না। রাসেল আহমেদ লিখেছেন আমি আপনাকে ফলো দেওয়া আছে। ও আচ্ছা, ফলো দেওয়া আছে, কিন্তু আমি ফলো দেওয়া থাকলে আমি বুঝতে পারছি না, তো এই জন্য থ্যাংক ইউ ফলো দেওয়ার জন্য। শাহিন ভাই লিখেছে কোনো রকম হেলমেট শুলে না থাকলেও চলে। হেলমেট শুলে বুঝি নে ভাইয়া, হেলমেট তো অবশ্যই পড়তে হবে, উপরে কাজ করবেন, হেলমেট হার্নেস এগুলো অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। ওনার দেশের বাড়ি নরসিংদী, হারে ওনার পরিবারের আজকে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বলেন তো। পরিবারের উপার্জনের মানুষটা আজকে নাই হয়ে গেছে, উপার্জনের মানুষটা ওনাদের তো হয়তো একমাত্র সম্বলও হতে পারে। এই জিনিসটা আপনারা কেউ করবেন না, আপনার দেশের বাইরে যারা আছেন প্লিজ কেউ করবেন না। আপনারা আপনাদের আগে পরিবারের কথা চিন্তা করবেন, যে কোনো একটা স্টেপ, যে কোনো একটা কাজ করার আগে আপনাদের পরিবারের কথা চিন্তা করবেন, অবশ্যই অবশ্যই চিন্তা করবেন, ঠিক আছে? এমন কোনো কাজ করবেন না যেন পরিবারের ক্ষতি হয়। আপনি ছাড়া হয়তো বা আপনার পরিবারে কেউ নাও থাকতে পারে,
সো প্লিজ এই কাজগুলো করবেন না। জিহাদ কুয়েস আহমেদ লিখেছেন জিহাদ সাথীর দুনিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ কুয়েস আহমেদ ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই আমাদের আমাদের ভিডিওগুলো, বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, ঠিক আছে? রাসেল আহমেদ লিখেছেন আপু ভালো থাকবেন, আমি এখন চলে গেলাম। আচ্ছা ভাইয়া, ওকে, অবশ্যই পরে আবার কথা হবে, কালকে চলে আসবেন। আমি এখন থেকে প্রতিদিন 8:30 থেকে 9টার মধ্যে লাইভে থাকি। প্রতিদিন আমি এখন থেকে কন্টিনিউ লাইভে থাকি। শাহিন ভাইয়া বলেছেন এখানে আর তার ভাই আছে 2টা, কিন্তু লাশ যেতে অনেক সময় লাগবে, দেশে অনেক খারাপ বিচ্ছিরি। হ্যাঁ ভাইয়া, এটাই তো সমস্যা। কুয়েস আহমেদ লিখেছেন আপু নতুন মোবাইল নিতে যাবেন না, না না হলে দুলাভাই। বুঝিনি ভাইয়া, কুয়েস আহমেদ ভাইয়া বুঝিনি। ওকে আপু ভালো থাকবেন, লাইভের সমস্ত কথা সব। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া। ডিএক্স আপন লিখেছেন আপু আপনি কি লাইভে প্রতিদিন আসেন? জি ভাই, আমি প্রতিদিন লাইভে 8:30 থেকে 9টার মধ্যে চলে আসি। আমি প্রতিদিন লাইভে 8:30 থেকে 9টার মধ্যে চলে আসি। আর বিশেষ করে 8:30টায় আসি। আজকাল একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে বেশ কয়েকবার আমাকে লাইভে যেতে হচ্ছে, লাইভটা বারবার কেটে যাচ্ছে, এই জন্য এই যে 8:30 9টা হয়ে যাচ্ছে। আমি 8:30 থেকে লাইভে আসি। আলিফ শেখ লিখেছেন আপু জয়েন করা যাবে? অলরেডি তো আপনি জয়েন হয়েছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। লাইভটা শেয়ার করে দিবেন সবাই, লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, আলিফ শেখ, ডিএক্স আপন, শাহিন ভাই, কুয়েস ভাই, শারু, যারা আছেন আমার লাইভে, দিদি ভাই, দাদা ভাই, যারা দেখছেন ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, দেশের বাহির থেকে যারা দেখছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ডিএক্স আপন লিখছেন আপু আমি দিলাম লাইভে আসবো, আপনার বাসা খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিএক্স আপন ভাইয়া, থ্যাংক ইউ, প্রতিদিন লাইভে চলে আসেন। এমডি রাজ খান লিখেছেন তুমি কেমন আছো? এই যে ভাইয়া কোনো রকম ভালো আছি, খুব বেশি একটা ভালো নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা অনেক বেশি দোয়া করছি। আপনারা যে যেখানেই আছেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে যেন হেফাজতে রাখে। আর আমাদের দেশের মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যে যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য আছে, সবাই আমাদের বন্যার্থদের পাশে এসে দাঁড়াবেন। কুয়েস আহমেদ লিখেছেন আপু আজকে দেখলাম আপনি দুলাভাইকে নিয়ে ভিডিও করলেন। কুয়েস আহমেদ ভাইয়া, হ্যাঁ, আপনার দুলাভাই তো অনেক ব্যস্ত মানুষ, সময় হয়ে ওঠে না সবসময় ভিডিও করার। চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। সো আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। এমডি কাউসার লিখেছেন ইউ আর ভেরি বিউটিফুল। এমডি কাউসার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আজকের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ ভালো রাখুক, টাটা।